চমৎকার চমৎকার চমৎকার, বাহ! আজ কি সুন্দর হাওয়া বইছে। ম্যাডামকে আংটি দিয়ে চল কোথাও ঘুরতে যাই। তুই আংটি সামলে রেখেছিস তো? হ্যাঁ ছোট ভাই, এই দেখ। ম্যাডামের আংটিটা এই মুরগিটা খেয়ে ফেলেছে, এখন কি করব? ঘেউ 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 করে ঢেকুর উঠবে, খড়খড় 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 করে কুকরুপুস ঘুমিয়ে পড়বে। আরে কুকুরপু, তুমি দানার সাথে আমাদের ম্যাডামের সোনার আংটিও খেয়ে ফেলেছো। প্লিজ কিছু একটা করে আমার পেট থেকে আংটি বের করো। এই ধরো ওকে। মনে হচ্ছে ওর পেটে একটু বেশি গ্যাস ভরা হয়েছে, এক্ষুনি বের করছি। এই! এই! আমার মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে। আমারও এটাই মনে হচ্ছে, চলো কুকুরপু। আর আমি আমার কথা বলছি, ও পড়লো আর আমার সমস্ত হাড় ভেঙে চৌচির হলো, কোনো প্রশ্ন? কক করে চেঁচাবো যখন ডক্টর আমাকে ইনজেকশন দেবে। আমি যেতে চাই না ডক্টরের কাছে। ওই! কাল সকালে ফু ফু করে যোগ ব্যায়াম করব, তাহলে আংটি নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসবে, তখন নিয়ে যেও। ছপ ছপ করে যাও তোমরা সবাই। আংটি তাহলে কাল ফু ফু করে আংটি তো বেরোলো না, কিন্তু টক করে আজ সকালে এটা আমার হয়েছে। এ তো সোনার ডিম। মনে হচ্ছে ম্যাডামের আংটি আপনার পেটে গলে গেছে, আর সেই জন্যই আপনার ডিম গোল্ডেন হয়ে গেল। আমাদের তো আপনার উপর ইনভেস্ট করা উচিত। এক রাতে 10 গ্রামের সোনার আংটি 100 গ্রামের ডিম বানিয়ে দিয়েছেন। করা করে এই সোনার ডিম থেকে যে বাচ্চাটা বেরোবে আমি তার নাম সানু রাখবো। ওকে ওকে, বাচ্চাটা আপনি রাখবেন, আর আমরা খোলাটা নিয়ে শ্যাকরাকে দিয়ে একটা আংটি বানিয়ে নেব। আমি একটু মার্কেটের দিকে যাচ্ছি, ততক্ষণ তোমরা আমার এই সোনুর খেয়াল রেখো। ওয়ে, এই সোনার ডিম ওদের মতো গরিবদের কাছে নয়, আমার কাছে থাকা উচিত। শ্যাকরাকে গিয়ে বেচবো। ওই ভিখিরির দল, আবার ডিমটা দে। এইসব আমরা জানি না, লাঠির বাড়ি চাই তো বল, এক্ষুনি দিয়ে দেবো। সানি, তুই ম্যাথসের টেস্ট দিয়ে দে, অনেক বড় ডিম পাবি, একের থেকে বেশিও পেতে পারিস। মনে হয় তোরা এইভাবে মানবি না, তোদের 4 জনকে পিটিয়ে 4 to 1 করতে হবে। ওই! ওয়ে, আচ্ছা তাহলে এই নে। বাড়ির ব্যবস্থা তো আমি করে দিয়েছি, এবার তুই আমার ডিমটা চুপচাপ দিয়ে দে। পোপট, চিন্তা করিস না পোপট, এটা নিশ্চয়ই বানির কোনো প্ল্যান হবে। আইডিয়া, এই ডিমটাকে আমি পাথরে রং করে দেব, যাতে সানি এটা খুঁজে না পায়।
আরে বাহ, এই পাথরটা একদম ডিমের মতো দেখতে। এই পাথরটাকে ডিমের মতো গোল্ডেন পেন্ট করে দিচ্ছি আর সানিকে দিয়ে দিই। সানি, লড়াই করিস না, তোর গোল্ডেন ডিম চাই তো, এই নে। আজ প্রথমবার তুই বুদ্ধিমানের কাজ করেছিস। এবার এই সোনার ডিমটাকে শ্যাকরার কাছে বিক্রি করে দেবো আমি। ওই হানি, এটা কি করলি? সানিকে ডিম কেন দিলি? আমি কি বোকা নাকি যে ওকে ডিম দিয়ে দেব? আমি তো একটা পাথরকে গোল্ডেন পেন্ট করে ওকে দিয়ে দিয়েছি। মানে সোনার ডিমটা ফেরত দে। দাঁড়া, তোকে ডিম নয় হাড় হিম করবো আমি। তুই ব্যথা পাসনি তো? ও, মনে হয় আমার ভয় পালিয়েছে। আরে কে কইতাছ? আরে সেন নয়, পোপট আঙ্কেল, আপনাকে সাবধান করছি। এখনই একটা বিড়াল আপনাকে নকল ডিম বিক্রি করতে আসবে। আইসা ওরে আইতে দে। ওরে যদি ধইরা আসার না মারছি তো মোর নাম টুপি সাদি নয়। আইন আঙ্কেল, আমার কাছে একটা সোনার ডিম আছে, কিনবেন? আইন ওয়ে 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 ওয়ে। আমার কালার গুলোর জন্য এই জায়গাটাই ঠিকঠাক। এই তো এখানে রেখেছিলাম, কোথায় গেল আমার কালার? গাধা দেখে গাধা বানানো হচ্ছে আমাকে। সব গাধা গাধা হয় না, আমার রং ফেরত দে। আরে তুমি তো দেখছি খুব মজা করো। 1 2 3। সোনা বন্ধু, তুমি আমারে শেখালে কত ঢং। মজা পেয়েছি হেব্বি, চুরি করে তোমার রং। হেব্বি গাই না আমি। সোনা বন্ধু আমার, খেতে ভালোবাসি কলা। গাধা মুখ থুবড়ে পড়ে গেলেও হয়ে গেল নীল কমলা। বন্ধু আমার বাড়িতে আমার শরীরে আমার ত্বকে আমার ঠোঁটের রং শেষ হয়ে গেছিল, সেই জন্য রং নিতে এসেছি। শোনো, হিসেব নিকেশ আমি মেইনটেইন করি। যত টাকার রং আমি নিয়ে যাচ্ছি সেই মতো নাচ গান করছি। হেব্বি নাচি, তাই না? টাকার বদলে নাচ গান? এটিএম থেকে টাকা বের করতে গিয়ে তার বদলে 3টে সিডি বেরোলে কেমন লাগবে তোমার? এই নাও, খাও। আরে এটা আবার কি? থাপ্পড়। জোরদার, একটা প্রশ্ন করব? হ্যাঁ বল। তুই কবে থেকে পেন্টিং শুরু করেছিস? আমরা জোরদারের পেন্টিং এর জন্য নয়, ম্যাডামের পেন্টিং এর জন্য কালার্স নিয়ে যাচ্ছি। কোনো প্রশ্ন? ওকে, বানি একটা প্রশ্ন করব? হ্যাঁ বল। এটাই প্রশ্ন ছিল, তুই উত্তর দিয়ে দিয়েছিস। তার বদলে আমার কাছে যখন খুশি যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করিস, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিই। আমি জিজ্ঞেস করছি, বল 985-কে 3 দিয়ে ভাগ করে তার থেকে 92 বিয়োগ করলে উত্তর কত হবে বল? 5। ভুল উত্তর। ভুল হোক, কিন্তু উত্তর তো সঙ্গে সঙ্গে দিয়েছি। আমি বুঝতে পারি না, যে কথা আমরা মজার ছলে বলতে পারি না সেই কথাও এত ন্যাচারালি কি করে বলে ফেলে। গধেশ কাকা, মনে হচ্ছে বাড়িতে অনেক সিঙ্গারা আছে, তাই এত সস নিয়ে যাচ্ছিল, তাই না? আরে গাধা, সস নয়, লাল পেন্ট বক্স ছিল। মারো মারো, আমি এরই যোগ্য। আরো মারো আমাকে, আরো মারো। এত বিক্রি হয়েছে, দোকান খালি হয়ে গেছে, তবুও কাকা রেগে গেছে। এত নেগেটিভ তো হিল স্টেশনের টেম্পারেচারে হয় না রে। দোকান কাস্টমারে না, একটা গিরগিটি খালি করেছে, সব রং চুরি করে নিয়ে গেছে। কি? আমি পণ নিয়েছি, মানে প্রতিজ্ঞা করেছি
যতক্ষণ না ও ধরা পড়ছে ততক্ষণ নিজেকে থাপ্পড় মারতেই থাকবো, মারতেই থাকবো, মারতেই থাকবো। আরে নিজেই নিজেকে এভাবে মেরো না। আমরা তোমাকে সাহায্য করব। আরে পোপার, তুই তো উঠতে পারিস তাই না? তাহলে আমাদের সঙ্গে কি করছিস? যা গিয়ে ওই গিরগিটিটার খোঁজ নে, যা। আরে তোদের সাথে থেকে থেকে আমি এটা ভুলে যাই যে আমিও উঠতে পারি। সরি। এখানে এখানে ওগো, তোমরা খুবই বোকা গো। বন্ধু তোমায় মনে ধরেছে তোমার নাম কি খোকা? পায়ের ছাপ বানিয়েছি যাতে বানাতে পারি সবাইকে বোকা। হেব্বি গাই না আমি? দেখো, রং চুরি করা খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ, খারাপ কাজ গো, জানি আমি। আমাকে মারলি, আমি তোকে। ছাড়বে না, এটাও জানি গো আমি। পিছু না ওর। ও এখানেই কোথাও আছে। চুচকি সব কালারফুল ফ্লেভার খেয়ে গেছে। সবটা খাইনি। ওই দেখ, বাচ্চাদের চুস্কিতে এখনো কালার লেগে আছে। এ এ এ এ এ এ এ চলে আয় হানি। ওগো, এখানেও রং চুরি করতে এসেছিলি? কিন্তু এটা আমাদের প্ল্যান ছিল। স্পাইয়ের রঙকে দোকান বানিয়ে তোকে এখানে অব্দি নিয়ে আসা কোনো প্রশ্ন? আইডিয়া। ওগো, আইডিয়া। এখনই তোকে মজা দেখাচ্ছি। আরো রং লাগিয়ে অদৃশ্য হতে পারবে না। হ্যাঁ, 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 হ্যাঁ। আমরা 12 জন মিলে তোকে ঘিরে ফেলেছি গিরগিটি। 12? হ্যাঁ, আমার সাথে 3, বানির সাথে 3, পোপাটের সাথে 3 আর জোরদারের সাথে 3। টোটাল তো 12 হলো, তাই না? জেলে যখন যাবি সেখানে গিয়ে নিশ্চয়ই ম্যাথ শিখবি। হ্যাঁ।